হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। রয়বি পলক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখাবো তোমাদের। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। গাড়িটি পার্কিং করে রেখে আমরা ভিতরে প্রবেশ করব। তো গাড়িটি পার্কিং করার জন্য এখানে ব্যবস্থা করা আছে। এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবা তাদের উদ্দেশ্যেই বলছি যে এক একটি বাইক পার্কিং এর জন্য 23 টাকা করে রাখে এখানে। বন্ধুরা, এইখানে তোমরা নিঃসন্দেহে গাড়ি পার্কিং করে রাখতে পারো। এখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো। এই যে আমরা এই স্থানটিতে গাড়ি পার্কিং করে রেখে আমরা ভিতরের দিকে যাব। এখানে অনেক গাড়ি রাখে, যারা এখানে ঘুরতে আসে তারা এখানে গাড়ি পার্কিং করে রাখে। এখানে তোমরা ভিডিওতে যে রেলিংটি দেখতে পাচ্ছ এর ওই পাশেই হচ্ছে মূল প্রবেশদ্বার। আমরা ষাট গম্বুজ মসজিদের যেখান থেকে প্রবেশ করতে হবে সেই টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিয়ে তারপরে ভিতরে আমরা প্রবেশ করব। এখান থেকে ব্যাক সাইডের ভিউ দেখা যাচ্ছে বন্ধুরা। আমরা এখন ভিতরে প্রবেশ করব ষাট গম্বুজ মসজিদের ভিতরে। এখানে কিন্তু দেশ বিদেশের অনেক লোক ঘুরতে আসে, এই ঐতিহাসিক স্থানটি দর্শনে আসে। তো ফাইনালি আমরা চলে আসলাম প্রবেশদ্বারে। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে টিকিটের মূল্য উপরে দেওয়াই আছে। ফাইনালি আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদের ভিতরে। ঢুকেই ডান পাশে আছে বাগেরহাট জাদুঘর। ভিতরের পরিবেশটা যে এতই সুন্দর, এটা ভিতরে ঢুকলেই যে কারোর মন ভালো হয়ে যাবে। এখানে অনেক টুরিস্ট লোক ঘুরতে আসছে। এখানে ঘুরতে আসবে আর ছবি তুলবে না, এটা হতেই পারে না। অবশেষে আমরা ষাট গম্বুজ মসজিদের সামনে থেকে ভিউটি দেখতে পাচ্ছি। মসজিদের সামনে দুটো বিরাট আকৃতির ইলিশ গাছ আছে, যেটি মানুষ বিশ্রামের জন্য অনেক সময় এই গাছের নিচে বিশ্রাম করে। এখান থেকে আমরা মসজিদের ভিতরের দিকে প্রবেশ করব। এখানে লোকজন একটু কমই দেখা যাচ্ছে, কারণ আমরা একটা দুপুর টাইমের দিকে চলে আসছিলাম। এখানে একটু বিকাল টাইমে এখানে লোকজনের প্রচুর ভিড় থাকে। ছুটির দিনগুলোতে এখানে লোকজনের চাপ আরো বেশি থাকে, কারণ সবাই ছুটির দিনে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এখানে একসঙ্গে ঘুরতে আসে। ফাইনালি বন্ধুরা, আমরা মসজিদের সামনের যে গেটটি আছে সেটির ভিতর দিয়ে এখন মসজিদের দিকে যাচ্ছি। মসজিদটির গায়ে আসলেই কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিল তার সঠিক কোনো তথ্য এখনো কোথাও পাওয়া যায়নি। তবে মসজিদের স্থাপত্য শৈলী দেখে ধারণা করা হয় যে এটি পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন 1500 খ্রিস্টাব্দের দিকে। আমরা এখন মসজিদের পিছন সাইডটা একটু ঘুরে দেখাবো। পিছন সাইডে আছে বিশাল আকৃতির এক দিঘি। এটা হচ্ছে পিছনে যাওয়ার গেট। দেখুন বন্ধুরা, এই সেই দিঘি।
দিঘিটির নাম হচ্ছে ঘোড়া দিঘি। দিঘিটি প্রায় 250 বিঘার মতো নিয়ে জায়গা নিয়ে। এখানে আগে অনেক শাপলা, পদ্ম অনেক কিছুই পাওয়া যেত, কিন্তু এখন এইসব আর দেখা যায় না। এইখান থেকে দিঘির পাড় পেয়ে একটু সামনে এগোলেই কিছু দোকানপাট দেখা যাবে। দোকানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিস আপনি যাই চাইবেন। দিঘির পাশ থেকে এখন আমরা গম্বুজের সাইড দিয়ে সামনে গেটের দিকে যাচ্ছি। এখানে এসে দেখি কিছু ছোট বাচ্চারা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে। এটি গম্বুজের ভিতরে একটি ফাঁকা জায়গায়, বাতাস নেই, তারপরেও কিন্তু এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘুড়ি ওড়ানোর। এদের দেখে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। যাই হোক, কিছুক্ষণ সময় এদের সঙ্গে পার করে এবার আমরা ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা 1.5 কিলোমিটার দূরে খানজান আলীর মাজার আছে, সেই মাজারের উদ্দেশ্যে বেরোবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। বাইরে বেরোনোর আগ মুহূর্তে দেখি কিছু বাচ্চারা ভিতরে প্রবেশ করছে। বিকাল টাইমে এখন অনেক লোকজন এখানে আসবে। বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম 60 গম্বুজ মসজিদ থেকে। এবার আমরা যাচ্ছি খানজান আলীর মাজারের দিকে। এখান থেকে 60 গম্বুজের মসজিদ থেকে দূরত্বটা বেশি নয়, আগেই বলেছি 1.5 কিলোমিটার। বন্ধুরা দেখুন, এই সেই খানজান আলী মাজারের প্রবেশ গেট দেখা যাচ্ছে। এখান দিয়ে ভিতরে যেতে হবে আমাদের। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে দুই সাইডে অনেক দোকানপাট দেখা যাবে, যেখানে রয়েছে অনেক ধরনের জিনিসপত্র। যারা বাইরে থেকে ভ্রমণে আসে এখানে কেনাকাটা করতে পারবে এই দোকানপাট থেকে। এটা হচ্ছে একটা গেট যেখান দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে দেবে না, তাই বাইকটি পার্কিং এর জন্য মাজারের পাশের রোড দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি একদম মাজারের সামনের সাইডটায়। এখান থেকে আপনারা মাজারের ভিউটা দেখতে পাচ্ছেন। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এখানে থাকার জন্য আবাসিক হোটেলও আছে। মাজারের সামনেই অনেক প্রকারের খাবারের দোকান আছে, মুড়ি, ঝাল, চানাচুর, ফুচকা, চটপটি, অনেক ধরনের ফাস্টফুড এখানে পাওয়া যায়। তো আমরা চলে আসলাম কামাল ভাইয়ের মজাদার চটপটি হাউজে। এখান থেকে আমরা চটপটি না অর্ডার করে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। এখন কামাল ভাই আমাদের জন্য ফুচকা রেডি করছে। এই দেখুন, ফুচকা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে, আশা করি খেতে অনেক সুস্বাদু হবে।
এখান থেকে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম আমরা একদম দিঘির কিনারে সিঁড়ি বেয়ে। এই যে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এটি 200 বিঘার মতো নিয়ে দিঘিটি। এখানে দুটো কুমির ছিল, সেটা একটার নাম ছিল কালাপাড় আর একটার নাম ছিল ধলাপাড়। কিন্তু সেই কুমির দুটো এখন আর এখানে নেই, অনেকদিন আগেই তারা মারা গেছে। কিছুদিন আগে একটি কুমির মারা গেছে। কালাপাড় যে কুমিরটি ছিল, সেই কুমিরটি বাঁকড়ার জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন এখানেও কুমির আছে, কিন্তু সেটা হচ্ছে মিঠা পানির কুমির। এখানে সিঁড়ি বেয়ে নিচে এসে দেখলাম দুটো বাচ্চা গোসল করছে। তো এদের দেখেও সেই পুরনো স্মৃতিচারণ আবার শৈশবের সেই স্মৃতিগুলো আবার মনে করিয়ে দিল এরা দুইজন। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এরা দুইজন আমাদের ভিডিও করা দেখে নিজেরা অনেক উৎফুল্ল মনে করছিল এবং নিজেরা আরো বেশি তো বন্ধুরা, মাজার থেকে বেরিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।